আসসালামু আলাইকুম। যদি মাঝের মধ্যে ঘরেই তৈরি করা হয় এরকম সজনে ডাঁটা দিয়ে মজাদার শুটকি রেসিপি, তাহলে তো সকলে আঙুল চেটেপুটে খাবে আর আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে আসি। আমি শুরুতেই এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সজনে ডাঁটা আর আলু, সাথে কিছু শাকের ডাঁটাও দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণে সেটা। এবার আমি ধুয়ে রাখা শুটকিগুলোও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। এটা আপনারা কম পরিমাণে ব্যবহার করবেন, এতে করে তরকারির কালারটা সুন্দর থাকবে। দেখতে ভালো হলে খেতেও মজা কিন্তু। তারপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমি যতটুকু ঝাল খেতে পছন্দ করি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর আমি অল্প একটু 5 ফোড়ন গুঁড়ো অ্যাড করে দেব, এতে করে ফ্লেভারটা আরো সুন্দর আসবে। এখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। এটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমি যতটুকু আমার তেল প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। এর মাখানোটা যত স্মুথ হবে, রান্নাটা কিন্তু খেতে ঠিক ততটাই মজা হবে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম, আর এই পানিতেই আমি সমস্ত উপকরণগুলো ভালো করে কুক করে নেব। যখন 80% সেদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু, তখন আমি শাকগুলো দিয়ে দেব। এইগুলি আমি আগেই পানি জড়িয়ে রেখেছিলাম সুন্দর করে। যখন পানিটা এরকম নিচে চলে যাবে, তখন আমি একবার উল্টিয়ে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে তো ফাইনালি রেডি আমার সজনে ডাঁটা দিয়ে শুটকি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। নিত্য নতুন ভিডিও